সুম্মা আসদারা মাজাল্লাতাইন বিল লুগাতিল আরাবিয়্যা। রেকর্ডিংটা হচ্ছে তো। রেকর্ডিং তো হওয়ার কথা হচ্ছে তো। বুঝতে সুম্মা আসদারা মাজাল্লাতাইন বিল লুগাতিল আরাবিয়্যা হুমা আল জামিয়া, যে দুটা পত্রিকা বের করে আরবি ভাষায় আবুল কালাম আজাদ। এর পূর্বে আমরা যতগুলো পড়লাম সবগুলো ছিল উর্দুতে। 10-12টার মতো পত্রিকার নাম পেলাম, কোনোটা নিজস্ব ছিল, আবার কোনোটা অপরের মানে পত্রিকায় কাজ করতে। তো ওগুলো ছিল উর্দুতে। কিন্তু তার পূর্বেই আমরা যেটা প্রথমে পড়েছিলাম যে মিশরে গিয়ে তিনি দায়িত্ব পালন করছিলেন, ওই দুটো ছিল আরবি, একটা তুর্ক আর একটা মিজান। ওটা তো মিশরে গিয়ে, কিন্তু ভারতবর্ষে যতগুলো ছিল সব উর্দুতে। এবার এখানে যেটা বলা হচ্ছে যে দুটা মজাল্লা ভারতেই বের করেছেন আরবিকে। একটার নাম হচ্ছে আল জামিয়া আল্লাতি সাদারাত ফি কলকাতা ফি সানাতে 1923, যেটা প্রকাশিত হয় কলকাতা থেকে 1923 সালে। 1923 সালে কলকাতায় জামিয়া নামক পত্রিকাটা বের করে, যেটা আরবিতে ছিল। আর একটা ওয়ামাজাল্লাতা সাকাফাতুল হিন্দ, একটা সাকাফাতুল হিন্দ নামক, তাহলে দুটো হলো, একটা আল জামিয়া আর একটা সাকাফাতুল হিন্দ। এই দুটো আরবিতে। সাকাফাতুল হিন্দটা কোথায়? আসাদরা ফি নিউ দিল্লি মুনজু আমা 1950। তো 1950 সালের 1950 সালে নিউ দিল্লিতে, নতুন দিল্লিতে এটা প্রকাশিত হয়। 1950, তার মানে 27 বছর পর, এই জামিয়ার 27 বছর পর সাকাফাতুল হিন্দ এটা প্রতিষ্ঠা করে। তো দুটা বের হলো, কাসিদান লে তাওয়াদিদা সিলাত। এগুলোর উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কাসিদান লে তাওয়াদিদা সালাত, মানে সম্পর্ক দৃঢ় করা, ওয়া তাওসিকাল আলাকাত, এবং যোগাযোগ মজবুত করা, বাইনাল হিন্দ ওয়া বিলাদিল হিজাজ, মানে হেজাজ অঞ্চলগুলো এবং ভারতের মধ্যে মানে সম্পর্ক মজবুত করা আর যোগাযোগটা মজবুত করার উদ্দেশ্যে। কারণ আরবিতে না করলে ওরা তো অন্য ভাষী, কিভাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে হবে, এই জন্য আরবিকে আবুল কালাম আজাদ বের করেছিলেন এই দুটা। কালা মৌলানা আজাদ আবুল কালাম আজাদ তিনি নিজে বলেন, আরা, আমি মনে করছি যে আন্নাল মাজলিসা, যে পরিষদ বলতে কি? মাজলিসুল হিন্দ লির রাওয়াবিতিল সাকাফিয়া। এটা পুরো নাম, এটা আরবিতে মানে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। শর্টকাট এটাকে বলা হয় ICCR, মাজলিসুল হিন্দ লির রাওয়াবিত সাকাফিয়া, মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। মানে এটাতে কি হয়, এটা হচ্ছে মানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, মানে একটা সংস্থা, একটা আনুষ্ঠানিকভাবে যেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পরিষদটা তৈরি করা হয়েছে। মানে কোনো বক্তব্যর সভা নয় এটা। এই মাজলিস বলতে মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য গঠিত আনুষ্ঠানিক সংস্থাকে বলা হয় এই মাজলিস বলতে পরিষদ। তো এই পরিষদের ব্যাপারে বলছে যে ইয়ামবাগি লাহু, তাদের উচিত বলতে এই মজলিসের, এই পরিষদের উচিত, আইউন শিয়ালি নাফসিহি, তারা নিজেদের জন্য তৈরি করবে দারাল লিল কুতুব, মানে একটা লাইব্রেরি, তারা নিজেদের জন্য একটা লাইব্রেরি তৈরি করবে। ওয়াইফতাহু কাআতান লিল মুতাআলা, এবং মুতাআলার জন্য মানে একটা হল ঘর খুলবে, মানে পাঠাগার খুলবে যেখানে মানুষ পড়াশোনা করবে। ওয়াইয়াস্তাইদ্দু লি ইসদারি মাজাল্লাতিন, এবং পত্রিকা প্রকাশের জন্য প্রস্তুতি নিবে লে ইসদারি মাজাল্লাতিন, মানে পত্রিকা প্রকাশের জন্য। ওয়া নাশরি মাতবুআতিন মুআক্কাতাতিন উখরা, এবং অন্যান্য সাময়িক ছাপাখানা প্রকাশের জন্য প্রস্তুতি নিবে। ওমিনাল মুআসাসাতিল্লাতি তাম্মা ইস্তিখদামুহু ফি ইশরাফি মাওলানা আজাদ
মানে আর ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেগুলো কাজ সম্পূর্ণ হয়েছিল ফি ইশরাফি মৌলানা আজাদের তত্ত্বাবধানে, মানে মৌলানা আজাদের নিগরানিতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মানে সম্পূর্ণ হয়েছিল, মানে এগুলা নিচের দিকে তাদের নামগুলো উল্লেখ করা হচ্ছে। এগুলো যে মৌলানা আবুল কালাম আজাদ নিজে তৈরি করেছেন, নিজেই প্রতিষ্ঠাতা না, এগুলা তত্ত্বাবধানে ছিলেন, দায়িত্বে ছিলেন, আরও অনেকজন তার সঙ্গে কাজ করেছিলেন। 1 নম্বর কি আল একাডেমিয়া আল আদাবিয়া, যেটাকে সাহিত্য একাডেমি বলা হয়, এটা মৌলানা আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে হয়। কত সালে? 1952 সালে। ফাকালা আন ফিকরাতিহি ওয়ারা দালিক, এবং এই সাহিত্য একাডেমির পিছনে তার উদ্দেশ্য সম্পর্কে বলে যে সাতাকুমু বেতানসিকিল আনশিতাতিল আদাবিয়া, যে সাহিত্যিক মানে আদাবিয়া সাহিত্যিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় গঠন করা, মানে সমন্বয় সাধন করবে এই কি বলে ওই সাহিত্য একাডেমিটা। বাইনা জামিই কুত্তাব ও মুবতাদি ইল লুগাত আল হিন্দিয়া, ভারতের সকল ভাষার মুবতাদি মানে সৃজনশীল, ভারতের সকল ভাষার সৃজনশীল ও জামিউ কুত্তাব এবং লেখকের এই কর্মকাণ্ডগুলো সমন্বয় সাধন করবে, মানে একসঙ্গে নিয়ে চলবে এই সাহিত্য একাডেমিটা। এটাই মূল উদ্দেশ্য, এর পিছনে উদ্দেশ্য এটাই। 2 নম্বর কি বলছে? আল একাডেমিয়া আল ওয়াতানিয়া লিল ফুনুন, মানে এটা মানে জাতীয় শিল্পকলা একাডেমি, একাডেমিয়া আল ওয়াতানিয়া লিল ফুনুন মানে জাতীয় শিল্পকলা একাডেমি। এটাকে সুমিয়াত, পরবর্তীতে এটার নাম রাখা হয় লালিত কালা একাডেমি, এটা পরবর্তীতে নাম রাখা হয়। এটা 1953 সালে। এই সমস্ত মানে প্রতিষ্ঠানগুলো মৌলানা আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে হয়। 3 নম্বর সঙ্গীত নাটক একাডেমি, এটাও মৌলানা আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে হয়। এখানে কি একাডেমি মৌসিকি ওয়ার রাকস ওয়াল মাসরাহিয়া, এগুলো হচ্ছে টপিক, মানে নাট্যকলা, নৃত্য এবং সঙ্গীত, এগুলো হচ্ছে টপিক। সঙ্গীত নাটক একাডেমির এগুলো হচ্ছে টপিক। আর কি তার তত্ত্বাবধানে হয়? আল মাজলিসুল হিন্দি লিল আলাকাতিস সাকাফিয়া, এর পূর্বে আমরা যেটা পড়লাম যে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ, এই তৈরিটা, এটাও মৌলানা আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে হয়, মানে আবুল কালাম আজাদ সেখানেও ছিলেন। এখানে কি হয় আমি বললাম কি, যেটা আল মাজলিসুল হিন্দি লিল আলাকাতে সাকাফিয়া, এখানে কি হয় মানে কোনো একটা যদি বিচার করতে হয় বা কোনো একটা ফয়সালা করতে হয়, কিছু ভারতে কিছু করতে হবে পরামর্শের মাধ্যমে, সেটা এখান থেকে হয়। এটাকেই আবার ইংরেজিতে কি বলা হতো? এটাকে বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, ICCR বলা হয়। এটা তৈরি হয় মানে আল মাজলিসুল হিন্দি লিল আলাকাত সাকাফিয়া, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ বা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, যেটাকে শর্টকাট ICCR বলা হয়। এটা তৈরি হয় 1949 সালে নভেম্বর মাসের 27 তারিখে। আল মাজলিসুল হিন্দ লিল আলাকাত সাকাফিয়াটা তৈরি হয়, আর সেখানেও মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন। ওয়াতাম্মা নাসরু মাজাল্লাতি সাকাফাতুল হিন্দ, আর এই সাকাফাতুল হিন্দ যেটা মৌলানা আবুল কালাম আজাদ আরবিতে যে পত্রিকাটা তৈরি করেছেন সাকাফাতুল হিন্দ, এই সাকাফাতুল হিন্দটা তাহতা ইশরাফি হাজাল মাজলিস, এই পরিষদের তত্ত্বাবধানে হয়। মানে আবুল কালাম আজাদ তৈরি করেছেন, কিন্তু এই পরিষদের তত্ত্বাবধানে সাকাফাতুল হিন্দটা বের হতো। তাম্মা তাশকিলু লাজনাতি তালিমিল জামিই, মানে উচ্চশিক্ষার মানে কমিটি গঠন হয়, মানে লাজনাতু তালিমিল জামি ফিল আমে 1948 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষা কমিটি গঠন হয়, যেটাকে মানে আমরা হায়ার এডুকেশন কমিটি অথবা ইউনিভার্সিটি এডুকেশন কমিটি বলে জানি। ওটাকেই আরবিতে বলা হচ্ছে লাজনাতু তালিমিল জামিই, হায়ার এডুকেশন কমিটি অথবা ইউনিভার্সিটি এডুকেশন কমিটি, দুটাই নাম বলা হয়। এটা 1948 সালে এটা গঠিত হয়। কার তরফ থেকে? মিন কিবালিল ওয়াজারাতিল তারবিয়া ওয়া তালিম,
তালিম মানে শিক্ষা, ওয়াজারা মানে মন্ত্রী, মানে শিক্ষামন্ত্রী। ওয়াজারাত তারবিয়াতের মন্ত্রী বলতে প্রশিক্ষণ মন্ত্রী। শিক্ষামন্ত্রী এবং প্রশিক্ষণ মন্ত্রীর তরফ থেকে 1948 সালে লাজনাতুত তালিমের জামিই হায়ার এডুকেশন কমিটি গঠন হয়। লে তারকিজি আলা শোয়াবি সালাস, মানে 3টি শাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য। এই যে লাজনাতুত তালিমি জামিই অথবা হায়ার এডুকেশন কমিটিটা তৈরি হয় 1948 সালে 3টে শাখার উপর গুরুত্ব দেওয়ার জন্য। সেই 3টে শাখা কি কি? 1 নম্বর হচ্ছে আল উলুমুত তাবিইয়া, মানে প্রাকৃতিক বিজ্ঞান, এটার উপর গুরুত্ব দেওয়া। ওয়াল উলুমুল ইজতেমাইয়া, এবং সামাজিক বিজ্ঞান। ওয়াল উলুমুল ইনসানিয়া, এবং মানববিদ্যা। এগুলোর উপর গুরুত্ব দেওয়ার জন্য, এই 3টে শাখার উপর গুরুত্ব দেওয়ার জন্য হায়ার এডুকেশন কমিটি তৈরি করা হয়। তারপর বলছে আনশাআত বা উনশিআত নজরুল উনশিআত লাজনাতুল মিনাহিল জামিইয়া, যেটাকে ইউজিসি বলে, লাজনাতুল মিনাহিল জামিইয়া। এটা প্রতিষ্ঠিত হয় 1953 সালে। লাজনাতুল মিনাহিল জামিইয়া এটা কি? এটা হচ্ছে ইউজিসি, যেটাকে আমরা ইউজিসি বলি। আর ইউজিসির ফুল ফর্ম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন মানে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন বা বিশ্ববিদ্যালয় অনুদান কমিটি, ইউজিসি। এটা তৈরি হয় 1953 সালে। এখানেও মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন। ওয়াবিত্তালি সুমিয়া বেকানুন, পরবর্তীতে এটা আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয়। প্রথমে তো 1953 সালে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এটা তৈরি করা হয় 1953 সালে, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে ইউজিসি নাম রাখা হয়নি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন নাম রাখা হয়নি, মানে নাম রাখা হয়েছে এটাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। কিন্তু অবিত্তালি সুমিয়া বেকানুন, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে লাজনাতুল মিনাহিল জামিইয়া সানাতা 1956 খ্রিস্টাব্দে লাজনাতুল মিনাহিল জামিইয়া এই নামটাই, মানে ওইটাই যেটা নাম ছিল ওই নামটাই রাখা হচ্ছে, মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন নাম রাখা হচ্ছে 1956 সালে আনুষ্ঠানিকভাবে। ওয়াকানাতিল ফিকরাতু ওয়ারা যালিক, আর এর পিছনের মূল উদ্দেশ্য যে ইউজিসিটা কেন তৈরি করলো, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কেন তৈরি করলো, এর উদ্দেশ্য কি? আসামাহ আলিল হুকুমাতুল মারকাজিয়া, মানে কেন্দ্রীয় সরকারকে অনুমতি দেওয়া এটার মাধ্যমে বেইস্তেহদাস হাইয়াতিন, মানে একটি নতুন সংস্থা গঠন করার জন্য মিন সালাহিয়াতুল ইহতিমাম বেগারজি তামবিল, মানে যে সংস্থার দায়িত্ব হবে মানে অর্থর দিকে নজর রাখা এই সংস্থার দায়িত্ব হবে। আর কি? ওয়াতানসিকিল ওয়াসাইল ফিল মাওয়াদিদ দেরাসিয়াতিল খাসা, এবং শিক্ষা সামগ্রিকগুলোর সমন্বয় করা, মানে শিক্ষকগুলোকে একসঙ্গে নিয়ে যাওয়া, এটার দায়িত্ব ইউজিসির হবে। আর কি? ওয়াত্তাবাসুল, তার 3টা, একটা হলো দুটা পড়া হলো, একটা হচ্ছে যে একটা হচ্ছে বেগারজির তামবিল, এটা একটা, আর একটা হচ্ছে ওয়াতানসিকিল ওয়াসাইল ফিল মাওয়াদিদ দেরাসিয়া আল খাসা, মানে শিক্ষা সামগ্রিকগুলো সমন্বয় করা, একসাথে নিয়ে যাওয়া। আর 3 নম্বর উদ্দেশ্য কি? ওয়াত্তাবাসুল বাইনা আল জামিয়াত ওয়াল মুখবেরাত আল বুহুস আল ওয়াতানিয়া, মানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং জাতীয় গবেষণার মধ্যে। আল জামিয়াত মানে বিশ্ববিদ্যালয়, আল মুখবেরাত আল বুহুস আল ওয়াতানিয়া মানে জাতীয় গবেষণার মধ্যে, ওয়া দিরাসাতুল আলামিয়া এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্যে যোগাযোগ স্থাপন করা। আর তাওয়াসুল মানে যোগাযোগ স্থাপন করা, এই ইউজিসির আন্ডারে, মানে ইউজিসির মূল উদ্দেশ্য। ওমা ইলা যালিকা, আর এই ধরনের অন্যান্য আর যা কাজ আছে সবগুলোই হচ্ছে উদ্দেশ্য ইউজিসির, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের। এটা 1956 সালে আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয়, ইউজিসি নাম দেওয়া হয়। তাম্মা তাশকিলু লাজনাতুত তালিমি আস-সানাবি, মানে মাধ্যমিক শিক্ষা কমিটি গঠন করা হয় 1952 খ্রিস্টাব্দে 1952 খ্রিস্টাব্দে লাজনাতুত তালিমি সানভি এটা গঠন করা হয়। এটা কি আমরা ইংরেজিতে বলি সেকেন্ডারি এডুকেশন কমিটি অথবা সেকেন্ডারি এডুকেশন কমিশন।
এটা 1952 সালে তৈরি করা হয়। লে তাজির তালিম সানভি, মানে মাধ্যমিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য লাজনাতুত তালিম সানভিকে তৈরি করা হয়। আর এই সমস্ত কাজে মৌলানা আবুল কালাম আজাদ যুক্ত ছিলেন। ওয়াকাদ আনশা আজাদ মাআহাদ আত-টেকনোলজিয়া আল হিন্দ, খড়গপুর, বাঙ্গাল আল গারবিয়া। বলছে বাঙ্গাল মানে পশ্চিমবঙ্গের খড়গপুর মানে খড়গপুরে, আল মাআহাদ আত-টেকনোলজিয়া আল হিন্দিয়া এটা প্রতিষ্ঠিত করে। এটা প্রতিষ্ঠিত করে মানে এটা তো তিনি ছিলেন, তিনি তো এই সমস্ত জিনিস প্রতিষ্ঠিত করেননি, মানে এই এত বড় একটা কাজ একাই তো করা সম্ভব নয়, তিনি সহযোগিতায় ছিলেন। এই আল মাহাদ আর টেকনোলজিয়া আল হিন্দিয়া এটা মানে যেটাকে ইংরেজিতে বলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি যেটা খড়গপুরে আছে, এটা আবুল কালাম আজাদ এই জিনিসটাতে তিনি অংশগ্রহণ ছিলেন প্রতিষ্ঠার সময় তিনিও ছিলেন। এখানে তো ডাইরেক্ট বলা আছে যে ওয়াকাদ আনশা আজাদ, যে আজাদ এটাকে প্রতিষ্ঠিত করেছেন। আজাদ আসলে প্রতিষ্ঠিত করেননি, গুগল সার্চ করলে আজাদের নাম আসে না, অন্য কারোর নাম আসে, আজাদ সঙ্গে থাকে, আবুল কালাম আজাদ সেটাতে সঙ্গে থাকে। লে তাদবির তালিম তেকান্নি বলতে মানে প্রযুক্তিগত মানে শিক্ষার উন্নয়নের জন্য, তাদবির মানে উন্নয়নের জন্য এই আইআইটি কলেজটা তৈরি করা হয়েছে লে তাদবির তালিমের তেকান্নি, প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নের জন্য। লাম ইয়াকুন আজাদ মিনাল্লাদিন আসাসু হাদাল মাআদ ফাহাসাব, বলছে আজাদ ওই লোকগুলোর মধ্যে নয়, আল্লাদিনা আসাসু হাদাল মাআদ যারা শুধু এই প্রতিষ্ঠানটি তৈরি করেছে, শুধু তা না, মানে তৈরি করে যে তিনি ছেড়ে দিয়েছেন তা না, বাল আন্নাহু ওয়াসালা হাত্তা আওয়াখির আইয়ামিহি, তিনি জীবনের শেষ পর্যন্ত বেল ইহতিমাম বিশুউনিল মাহাদ বিকুল্লি উদ্দিম ওয়া হানান, তিনি হানান বলতে মমতা এবং স্নেহর সঙ্গে আল মাহাদ ওই প্রতিষ্ঠানের মানে বিষয়গুলির প্রতি আগ্রহ বজায় রেখেছিলেন জীবনের শেষ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে তিনি ছিলেন, যুক্ত ছিলেন। বাদা খুরুজি আজাদ মিনাস সিজন, আবুল কালাম আজাদ জেল থেকে বের হওয়া, এই সমস্ত কাজগুলো যেগুলো হলো এগুলো 1950-এর দিকে। এখন যেটা বলছে বাদা খুরুজি আজাদ মিনাস সিজন উসসিসাত জামিয়া আল খিলাফা, যে এটা হচ্ছে মানে জেল থেকে বের হওয়ার পর বলতে রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে যখন 1920 সালের দিকে যখন জেলের মধ্যে 1919 সালে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তখন সেখান থেকে বের হওয়ার পর জামিয়া আল খেলাফা এটা প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলন, এটা একটা আন্দোলন, এই আন্দোলনটা প্রতিষ্ঠিত হয় বেরিয়াসাতে মোহাম্মদ আলী জাওহারের নেতৃত্বে এই আন্দোলনটা প্রতিষ্ঠিত হয়। লে মোসানাদাতিদ দাওলাত উসমানী রাষ্ট্রের সমর্থন দেওয়ার জন্য ফিল মেহনাতিল্লাতি কানাত তামুরুহা, ওই সংকটের সময় যার মধ্যে দিয়ে তারা যাচ্ছিল, মানে ওসমানী রাষ্ট্র মানে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই সময় তাদের সহযোগিতা করার জন্য, তাদের সমর্থন করার জন্য জামিয়া আল খিলাফা এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়। ইনদাম্মা আজাদ ইলা হিজবিল মুতামার আল হিন্দি, ইনদাম্মা মানে যুক্ত হয় আজাদ বলতে আবুল কালাম আজাদ যুক্ত হয় ইলা হিজবিল মুতামার আল হিন্দি, হিন্দি মানে ভারতীয়, মুতামার মানে কংগ্রেস, আর হিজব মানে দল, ভারতীয় কংগ্রেস দলে, যেটা আমরা এখন কংগ্রেস দল এখন মাথা প্রথমে তো জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী মানে তারা ছিলেন, এখন যে আছে রাহুল গান্ধী, এই দলটাই মানে ইনদাম্মা আজাদ ইলা হিজবিল মুতামার আল হিন্দি, ভারতীয় কংগ্রেস দলে আবুল কালাম আজাদ যুক্ত হন। আল্লাযী তাজআমাহু আল মহাত্মা গান্ধী, যার নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী। ওয়া তারবিতুহু আলাকাতুন কাবিয়াতুন, এবং শক্ত সম্পর্ক ছিল এই দলটার বা মহাত্মা গান্ধীর শক্ত সম্পর্ক ছিল বেজুআমাইল মুসলিমিন, মুসলমানদের নেতাদের সঙ্গে, মানে তাদের একটা শক্ত সম্পর্ক ছিল। হাইসু ইনতাহাজাল হিজব মা উরিফা বিসিয়াসাতি আল মুকাওয়ামাতি সালবিয়া,
মোকাওয়ামা আসালবিয়া এটা একটা অহিংস প্রতিরোধ, এটা একটা সংগঠন, এটাও এক ধরনের একটা আন্দোলন। এই আন্দোলনের নীতিকে বিসিএসা বলতে এই আন্দোলনের নীতিকে দলটি ইন্তেহাজামান গ্রহণ করেছিল যে অহিংস প্রতিরোধ, মানে কোনো হিংসা চলবে না, হ্যাঁ, হিন্দু মুসলিম এক হয়ে থাকতে হবে, এই আন্দোলনের নীতিকে এই দলটা গ্রহণ করেছিল, এখনো এই দলটা গ্রহণ করেই আছে। ফি মুওয়াজাহাতিল ইস্তেমার ইনজলিজি, ব্রিটিশ উপনিবেশবাদের মোকাবিলায়। ফি মুওয়াজাহাতিল ইস্তেমার ইনজলিজি মানে ব্রিটিশ উপনিবেশবাদের মোকাবিলায়, মানে ব্রিটিশরা যে হিন্দু মুসলিম ছড়াচ্ছিল ইত্যাদি জিনিসগুলো ছড়াচ্ছিল তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করে আর মোকামা আসালবিয়া, হ্যাঁ, তৈরি করে, আর এটা গ্রহণ করেছিল কংগ্রেস সরকার, মানে কংগ্রেসের লোকেরা। আমা 1921 সালে কুবিদা আলাইহি মিন জিমনি 50 আলফিন মুতাকিলিন, মানে 50,000 বন্দীকে আজাদ করেছিল, 50,000 বন্দি করেছিল ইংরেজ সরকার, তার মধ্যে আবুল কালাম আজাদকেও বন্দি করেছিল ওই 50,000 জনের মধ্যে। ফি কলকাতা ওয়াহদা, কলকাতাতে 50,000 জনকে বন্দি করেছিল, সেই সময় আজাদকেও বন্দি করা হয়। ওয়াকুদ্দিমা লিল মুহাকামা, এবং বিচারের মুখোমুখি করা হয় আবুল কালাম আজাদকে বেতুহমাতে ইলকাইল খাতাব, মানে ভাষণ দেওয়ার অভিযোগে বিচারকের মুখোমুখি করা হয়। কি ভাষণ দিয়েছিল? আল্লাতি তাসিরুল মাশাইরা ওয়া তুরাহিজুল শুআব আলা হুকুমাতুল ইহতিলাল বলতে দখলদারের বিরুদ্ধে, তাসিরুল মাশাইরা ওয়া তুহারিজুল শুআব মানে যে ভাষণ জনগণের মানে অনুভূতিকে উস্কে দেয়, এরকম ভাষণ দিয়েছিল আলা হুকুমাতুল ইহতিলাল, দখলদার সরকারের বিরুদ্ধে। এই জন্য তাকে কি করেছিল, মানে বিচারকের মুখোমুখি হতে হয়েছিল আবুল কালাম আজাদকে। ফাওয়াজাহাল মাহকামা বে মোরাফাআতিন শাহিরাতিন, আর ওই বিচারকের সামনে তিনি একটা বিখ্যাত জবানবন্দি দেন আবুল কালাম আজাদ। ওয়াসাদারাত বাদা যালিকা ফি কুতাইবিন সাগিরিন, এবং পরবর্তীতে ওর ওই বিখ্যাত জবানবন্দিটাই একটা রেসালা, একটা বই আকারে, পুস্তক মানে একটা পুস্তিকা আকারে প্রকাশিত হয়, যে ওই সরকারের সামনে যে একটা ভাষণ দিয়েছিল সেই ভাষণটা। ওয়াকাদ হকিমা আলাইহি বিসিজনি লিমুদ্দাতে আম, আর শেষ পর্যন্ত তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবুও তাকে সেখানে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওয়া বাদা খুরুজিহি মিনাস সিজনি, আর জেল থেকে বের হওয়ার পর তাম্মা ইখতিয়ারুহু রাইসান লি হিজবুল মুতামার, কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত করা হয় তাকে। খালফান লি রাইসিল হিজব আস-সাবিক মোহাম্মদ আলী জওহর, মানে আগের সভাপতি জওহর আলী, মানে মোহাম্মদ জওহর আলীর উত্তরসূরি হিসাবে তাকে এই কংগ্রেস দলের সভাপতি করা হয় 1923 সালে। হাইসু আসবাহা বিযালিকা আসগার মান তাওয়াল্লা হাদাল মানসাব, আর সে সর্বকনিষ্ঠ ছিল। হাইসু আসবাহ বেদালিকা আসগার, সে সর্বকনিষ্ঠ ছিল মান তাওয়াল্লা হাদাল মানসাব, এই পদে দায়িত্ব থাকা, মানে এই পদে, এই সভাপতির পদে যতজন দায়িত্ব মানে থেকেছিল ওই জায়গাতে, তো সবচেয়ে সে কম বয়সের ছিল। ওয়া বাকিয়া ফিহি লে ফাতরাতিন কাসিরাতিন, এবং অল্প সময়ের জন্য মানে এই পদে থাকে তিনি অল্প সময়ের জন্য। ওয়াকাদ আমিলা জাহিদান, এবং তিনি আন্তরিকভাবে কাজ করেন। ওয়াকাদ আমিলা জাহিদান, তিনি আন্তরিকভাবে কাজ করেন মিন মাওকিহি, তার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করেন। আলা রাবিস সাদঈ, মানে ফাটল জোড়া লাগানোর উপর। কি ফাটল জোড়া লাগানোর উপর? বাইনাল মুসলিমিন ওয়াল হিন্দুস, মুসলমান আর হিন্দুদের মধ্যে যে ফাটল, মানে হিন্দু মুসলিম লাগানোর যে ফাটল লেগেছিল, সেটার উপর সে মানে আন্তরিকভাবে কাজ করছে নিজের জায়গা থেকে, যাতে করে মুসলমানরা হিন্দু মুসলিম না করে, বা ভারতবাসীরা হিন্দু মুসলিম না করে, একসঙ্গে লড়ে যেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে। ওয়া তাওহীদা, আর আর এইদিকে ব্রিটিশরা তো এই কাজটাই করছিল যে ভারতের মধ্যে মুসলমান হিন্দু মুসলিম করুক, তাহলে এদের দলটা কমজোর হবে, তখন ব্রিটিশদের সঙ্গে পারবে না, ব্রিটিশদের তো সেটাই চাল ছিল।
ও তাওহীদা জুহুদি নাশাতা তাহারুর, এবং মানে স্বাধীনতা সংগ্রামের সমস্ত চেষ্টা ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে এই কাজগুলো করছিল। শারাকা আজাদ ফি হারকাতুল ইসয়ান সানিয়া, তিনি দ্বিতীয় মানে আল ইসিয়ান সানিয়া আন্দোলনে যুক্ত হন। ইসিয়ান সানিয়া বলতে দ্বিতীয় অবাধ্য আন্দোলন, দ্বিতীয় অবাধ্যতা আন্দোলন। প্রথমে হয়তো মানে দ্বিতীয় অবাধ্য আন্দোলন এই জন্য যে ইংরেজদের বিরোধিতা করার জন্য আন্দোলন, সেই জন্য নাম পড়ছে আল ইসিয়ান সানিয়া, দ্বিতীয় অবাধ্য আন্দোলনে আবুল কালাম আজাদ যুক্ত হন। বে মোসাআদাতি ইয়াহিয়া জাকারিয়া আল মুমিনী ইয়াহিয়া জাকারিয়া আল মুমিনীর সহায়তায় 1930 সালে, সেই হিসেবে 1349 হিজরি হচ্ছে। ও তার রাজা এই জন্য ও তার রাজা লিসিজনি আকসারা মিন আম, তাকে 1 বছরেরও বেশি জেলে রাখা হয় আবুল কালাম আজাদকে। কতবার যে জেলে যাচ্ছে। সুম্মা শারাকা ফি ইন্তেখাবাত 1935, তারপরে সে একটা নির্বাচনে অংশ নেয়, মানে আবুল কালাম আজাদ একটা নির্বাচনে অংশ নেয় 1935 খ্রিস্টাব্দে। আল্লাতি জারাত আলা আসাসি কানুনিল হুকুমিজ জাতি, যে হুকুমিজ জাতি আইনের ভিত্তিতে, হুকুমিজ জাতি মানে মানে স্বশাসন, মানে স্বশাসন আইনের ভিত্তিতে এই অনুষ্ঠিত হয়েছিল এই ইন্তেখাবাত, এই চুনাওটা বলতে এই নির্বাচনটা, ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর হাইসু হাক্কাকা ফওজান কবিরা, এবং সে মানে তা বড় ধরনের বিজয় অর্জন করেছিল। ওয়াকানা আহাদু আজাই লাজনাতি সালাতিয়া, এবং 3 জন মানে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়, আর 3 জনের মধ্যে সে একজন। তিন মানে একটা কমিটি গঠন করা হয় যেখানে 3 জন থাকবে, ওই 3 জনের মধ্যে আবুল কালাম আজাদও একজন। আলা মুহাম্মাতিহা, আর তাদের দায়িত্ব ছিল কি, যে আল ইশরাফ আলা আমালিল ওয়াসারাত, মানে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম তদারকি করা, মন্ত্রণালয়ের যেগুলা মন্ত্রিসভায় যা কাজকর্ম ইত্যাদি জিনিস হবে সেগুলো তদারকি করা। আরেকটা কাজ কি, ওয়া ইখতিয়ার ওয়াসারা, এবং মন্ত্রীদের নির্বাচন করা। এই সমস্ত কাজ আবুল কালাম আজাদের ছিল, আরও 2 জনের ছিল। ওঈদা ইখতিয়ারুহু লিরিয়াসাতিল হিজব স্থানিয়া, ফের আবার তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আবার আবুল কালাম আজাদকে দলের বলতে কংগ্রেস দলের। ফাতাজামু বাইনাল আওয়াম 1940 থেকে 1946 সাল পর্যন্ত, মানে 1940 থেকে 1946 সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করে সভাপতির। ইদা কানাত ফাতরাতান হাসাসাতান, আর এই সময়কালটি ছিল অত্যন্ত সংবেদনশীল। কানা ফিয়ারা আবুল কালাম আজাদের রায় ছিল, মত ছিল কি, আন্তাদখুল আল হিন্দ আল হারব আল আলামিয়া, যে হিন্দুস্তান বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে মা ব্রিটেনিয়া, ব্রিটিশদের সঙ্গে, মানে যে ব্রিটিশরা ভারতকে শাসন করছে তাদের সঙ্গে হয়ে, মানে এক হয়ে তারা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে। জিদ্দা আলমেনিয়া জার্মানিদের বিরুদ্ধে, মানে জার্মানি একদিকে আর ব্রিটিশ আর ভারত একদিকে, ব্রিটিশ সরকার আর ভারত একদিকে হয়ে জার্মানিদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ করবে। ফি মাকাবিল হুসুলে আলাল ইস্তেকলাল, স্বাধীনতা অর্জনের বিনিময়ে, যে এখন স্বাধীনতাটা লাগবে না, স্বাধীনতা আমরা পরে, সকলের তো সেই সময় স্বপ্ন ছিল যে স্বাধীনতা আমরা যেন পাই, ভারতবাসীরা যেন আমরা ব্রিটিশদের থেকে মুক্ত পাই। কিন্তু সেই সময় ব্রিটিশের সঙ্গ নিয়ে আবুল কালাম আজাদের মত ছিল যে ব্রিটিশ আর আমরা একসঙ্গে যুক্ত হয়ে জার্মানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এটা আবুল কালামের মত ছিল। কিন্তু আলা খেলাফে রায় গান্ধী, কিন্তু গান্ধী এই মতের বিপরীত ছিল। আল্লাদি কানা মুস্তিরান, তিনি মানে নেতাজি মানে অটল ছিলেন কিসের, আলা খিয়ারে লাউন বলতে অহিংসতার পথে, অহিংসার পথে তিনি অটুট ছিলেন। আর এই রায়টাতেও তিনি মত দেননি যে না আমরা ব্রিটিশের সঙ্গ নিয়ে জার্মানিদের বিরুদ্ধে, ব্রিটিশরা কীভাবে এদের সঙ্গে আমরা সঙ্গ নিই, আমাদের মূল উদ্দেশ্য তো হচ্ছে ব্রিটিশদেরকে তাড়ানো ভারত থেকে। ওয়াফি তিলকাল ফাতরা, ওই সময়ে ওতকিলা আবুল কালাম আজাদ ওয়া গান্ধী ওয়া বাকিয়াতু জুআমাতিল মুতামার, ওতকিলা মানে গ্রেফতার করা হয়, বন্দি করা হয় আবুল কালাম আজাদকে, গান্ধীকে
মানে মহাত্মা গান্ধীকে এবং কংগ্রেসের আর যারা লিডার ছিল, দায়িত্বে ছিল, বাকি তাদেরকে ফাসারা সোয়াব, যখন এদেরকে গ্রেফতার করে নিল, ফাসারা সোয়াব, ফাসারা সাব, জনগণ বিদ্রোহ করতে লাগলো। ওয়ান্তাসারাতুল ইস্তেরাবাত, এবং অস্থিরতা ছড়িয়ে পড়ল। ফাউফরিজান আজাদ ফি ওয়াক্তিল লাহিক, এবং পরবর্তী সময়ে আজাদকে মুক্তি দেওয়া হয়। এখান থেকে তো শেষ হয়ে গেল। তো আর কার কিছু কথা আছে? আর নাই, শেষ হয়ে গেছে। স্যার আবার কবে ক্লাস হবে? আল্লাহ যদি সহি সালামত রাখে, কালকে দুদিন ধরে যেগুলা আমরা পড়লাম, আজকে আর কালকে যেগুলা পড়লাম সেগুলা প্রশ্ন উত্তর হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সহি সালামত সব ঠিকঠাক রাখে আগামীকাল। মানে কোনো কারণবশত এক দুদিন শুধুমাত্র যেই টপিকটা আমাদের ধরা হবে সেই টপিকটা কমপ্লিট করে হয়তো এক দুদিন বাদ থাকবে, ফের আবার একটা টপিক ধরা হবে। আবুল কালাম আজাদ তো শেষ হলো, দুদিন তো হলো, আর দুদিন লাগবে হয়তো প্রশ্ন উত্তরটা, তারপরে আবার অন্য একটা নিয়ে শুরু হবে। আচ্ছা, কালকে আবুল কালাম আজাদের কোশ্চিন নিয়ে আলোচনা হবে। সঙ্গে সঙ্গে হ্যাঁ, কোশ্চেন আর পিডিএফ গুলো স্যার দিয়ে দেবেন আগে, তাহলে আমরা একটু দেখে রাখবো। হ্যাঁ, তো আমাকেও তো তৈরিটা তো আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মানে এইদিকে এগুলা পড়া হচ্ছে, এইদিকে তৈরি হচ্ছে একসঙ্গে। ঠিক আছে। হুম। মাদ্রাসা কমিশন আবার পরীক্ষা হবে তো? পড়তে থাকতে হবে কমপক্ষে, এরকম করে পড়তে কমপক্ষে 3-4 মাস লাগবে এগুলা, মানে সিলেবাসটা কমপ্লিট করতে কমপক্ষে 4 মাস। রেগুলার যদি পড়া হয় তো 4 মাস লাগবে কমপক্ষে। আগে আপনি 4 মাস পড়েন তো। আর হওয়ার সম্ভাবনা আছে, এখন আল্লাহ ভালো জানে।